আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে 1 কেজি দুধ জাল করে নিয়েছি আর মিষ্টিটা যেমন খাবো তেমন পরিমাণে দিচ্ছি। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপের মতো দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ 4 চামচের মতো। সব সময়ই তো পুডিং তৈরি করি, কেক তৈরি করি ডিম দিয়ে। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এভাবে পুডিং বা কেক তৈরি করে খেতে পারেন। আজ ভাবছি ডিম ছাড়া একটা পুডিং তৈরি করব। তার জন্য আমি 1 কেজি দুধ নিয়েছি, জাল করে এটা হাফ কেজি করে নিব। আর কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন এটারে ভালো করে জাল করে নিব। এই পুডিং তৈরি করতে তেমন কিছু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। আমি এই পুডিংটা তৈরি করব আগার আগার আর কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে এই যে আগার আগার পাউডারের কৌটাটা নিয়েছি। 1 কেজি দুধের সাথে কতটুক আগার আগার পাউডার দিতে হয় এখানে লেখা আছে। তো আমি সে অনুযায়ী এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি লিকুইড দুধের সাথে বলকের সময় দিয়েছি, তো আবারও এখানে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 4 কাপের মতো কর্নফ্লাওয়ার। আর 1 কেজি দুধের জন্য 5 গ্রাম আগার আগার পাউডার নিয়ে নিলাম। তো এখন সবটি উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর এই উপকরণগুলো মিশাতে হবে লিকুইড ঠান্ডা দুধের সাথে। তো আমি কিছুটা দুধ আগেই যেহেতু রেখে দিচ্ছি, আর দুধটা কিন্তু ঠান্ডা, নাই তো গরম দুধের সাথে দিলে হয় কি দলা পেকে যেতে পারে। তাই ঠান্ডা করে দুধের সাথে এগুলো মিক্স করে নিব একটা হ্যান্ড উইচের সাহায্যে। এই পর্যায়ে সবগুলো উপকরণ আমার একসাথে মেশানো শেষ। আগেই যেহেতু দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছি, ঠান্ডা বলতে কুসুম গরম এখনো আছে। তো ধাপে ধাপে আমি লিকুইডটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে নেড়ে ধাপে ধাপে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার আগার আগার লিকুইডটা দেওয়ার সাথে সাথে অনবরত দুধটা নাড়ার উপরে রাখতে হবে, নয়তো নিচে লাগার একটা সম্ভাবনা আছে। এই মিশ্রণটা দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার দিয়ে আমি অনবরত নাড়ার উপরে রেখেছি, আর একটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে উঠিয়ে নিব। আর এখানে একটা কেকের মোল্ড রেডি করে রেখেছি। তো এই কেকের মোল্ডটাতে এখন আমি দিয়ে একটু জারকিয়ে নিচ্ছি যাতে কোথাও কোনো বাবলস না থাকে। তো এই পর্যায়ে একটু ফ্রিজে রেখে দিব। এই পুডিংটা ফ্রিজে রাখলে অনেক সুন্দর হয় এটা ডেকোরেশন করতে। তো আমার হাতে বেশি একটা সময় ছিল না, আমি 30 মিনিট বা 25 মিনিটের মতো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন বের করে নিলাম। তো উপরে একটু দুধ ছিটিয়ে এখন এটা একটু কেটে স্লাইস করে নিব। তো এই পর্যায়ে কেকটা আমার এরকম হয়েছে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্ট। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।